এই আরাবুল ইসলামের নেতৃত্বে এই আইএসএফ এ যত লড়াই সংগ্রাম হয়েছিল, আইএসএফ এর যা ক্ষতি হয়েছে এই এটা তো বলেছে নওশাদ সিদ্দিকী। আজকে নওশাদ সিদ্দিকীর নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দিয়েছে। দাপটে নেতা, দেখুন মুখ আর মুখোশ, এতদিন ছিল মুখোশ, এখন মুখটা সামনে এলো। দলের ভিতরে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করেছে, তলে তলে আইএসএফ এর সঙ্গে যোগাযোগ করে দলকে হারানোর বারংবার চেষ্টা করেছে। আইএসএফ এর সঙ্গে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে দলকে কিভাবে হারানো যায়, ক্ষতি করা যায় সেটা চেষ্টা করেছে। 2021 সালে দলকে হারিয়েও দিয়েছে এরা। 2016 সালে রেজ্জাক মোল্লাকে হারানোর চেষ্টা করেছিল। রেজ্জাক মোল্লা বলেছিল, আপনি বললেন দাবুটে নেতা, তো ফ্যাক্টর না ট্র্যাক্টর, সে তো একটা ট্র্যাক্টর 2016 সালে প্রমাণ হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ঘটা করে নতুন করে আইএসএফ এর পতাকা নিয়ে জয়েন করার কি দরকার ছিল বাবা? ও তো এমনিতেই আইএসএফ ছিল এতদিন ধরে, ভিতরে ভিতরে যাবতীয় যা কিছু করার করেছে। সামনে এসছে খেলাটা এইবারে জমবে। তিনি একেবারে ক্যানিং পূর্বের বিধায়ককে ওপেন চ্যালেঞ্জ দিল। কোথায় ক্যানিং পূর্বের বিধায়ককে চ্যালেঞ্জ দিচ্ছে? সে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্নেহধন্য যদি কোনো নেতা থাকে, তার মধ্যে অন্যতম শওকত মোল্লা। সেই দলে আজকে শওকত মোল্লার গ্রহণযোগ্যতা, সে ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ক্যানিং পূর্বের চেয়ারম্যান এবং ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার সঙ্গে চ্যালেঞ্জ করে কি করবে? আরো বলছে যে দলের জন্য এই করেছি দীর্ঘদিন ধরে। আমিও জানি তো দল প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল, কিন্তু আপনারা বলুন যে একটা বাচ্চা, সদ্যজাত বাচ্চা, তাকে খাইয়ে পরিয়ে কষ্ট করে একটু বড় করে বারংবার তাকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে দেওয়া কি ঠিক? অবশ্যই না। দল জন্মলগ্ন থেকে দলকে প্রায়োরিটি দিয়ে দলের জন্য করে দলটা যখন ভালো জায়গায় এসছে, তখন সেই দলের জামা পরে কোটি কোটি টাকা তসরুপ দলকে ক্ষতি করার, বারংবার হারিয়ে দেওয়ার চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে কালিমালিপ্ত করার চেষ্টা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা। তুমি পুরোনো দিনে দল করেছিল বলে বর্তমানে দলকে এত ক্ষতি করবে? দলকে ভাঁড় থেকে মুছে ফেলার জন্য আইএসএফ এর সঙ্গে যোগাযোগ করে 2016 সালে হারানোর চেষ্টা করেছে, 2019 সালে হারানোর চেষ্টা করেছে, 2021 সালে হারিয়েছে, 2023 সালে। এটা ভাঁড়ের মানুষ জানে। আবার নতুন করে আজকে কাক যদি গায়ে চুন মেখে বক হওয়ার চেষ্টা করে, মাথায় টুপি পরে বড় বড় কথা বললে ভাঁড়ের মানুষ আর শুনবে না। গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল ইসলাম হয়তো ক্যানিং এ প্রার্থী হতে পারে। দাঁড়াক না, অলওয়েজ ওয়েলকাম। ক্যানিং পূর্বে মানুষ শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ওয়েট করছে এবং ওয়েলকাম জানাচ্ছে। আসুন আসুন। কত বড় আপনি নেতা হয়েছেন এবং দাপুটে নেতা। ওয়েলকাম টু আওয়ার ক্যানিং পূর্ব অ্যাসেম্বলি। আসুন ক্যানিং পূর্বে। দেখা, কিছু লোক তো অবশ্যই বসেছিল, অপেক্ষা করছিল যে হয়তো কামব্যাক করবে, এবং তাদেরকে বলে 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 যে দল বিরাট কিছু দেবে, প্রার্থী দেবে, এটা দেবে, সেটা দেবে, হেনা দেবে, তেনা দেবে। তো দল যখন কিছু দিইনি, আইএসএফ এ চলে গেছে। কতজন আইএসএফ কে নিয়ে যেতে পারে আইএসএফ এ, সেটা আপনারা দেখুন না। ভাঁড়ের মানুষ অত বোকা নয়। এই নওশাদ সিদ্দিকী 2021 সাল থেকে 26 সাল পর্যন্ত ভাঁড়ের মানুষের জন্য কি করেছে, এটা ভাঁড়ের মানুষ পরিষ্কার জানে। আর যাদের এই যে বলছে যে এই ক্ষতি হয়েছে, এর হাত চলে গেছে, ওর পা চলে গেছে, ওর চোখ চলে গেছে, কারা নিয়েছে এগুলো? কে নিয়েছে? এই আরাবুল ইসলামের নেতৃত্বে এই আইএসএফ এ যত লড়াই সংগ্রাম হয়েছিল, আইএসএফ এর যা ক্ষতি হয়েছে, এই এটা তো বলেছে নওশাদ সিদ্দিকী। আজকে নওশাদ সিদ্দিকীর নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দিয়েছে। যার বিরুদ্ধে লড়াই করে 2021 সালে তারা ক্ষমতায় এসেছিল, 2021 সালে শওকত মোল্লা ছিল ভাঙড়ে? ছিল না। 2021 সালে কার বিরুদ্ধে ভাঙড়ের মানুষ আইএসএফ এ ভোট দিয়ে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়েছিল? এই আরাবুল ইসলামের বিরুদ্ধে। তাহলে এখন শওকত মোল্লার দোষ দিলে হবে? শওকত মোল্লা 2023 সালে ভাঙড়ে এসছে, আর 2021 সালে আইএসএফ এর জন্ম হয়েছে ভাঙড়ে এবং ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে। তাই যার বিরুদ্ধে এদের লড়াই ছিল তাকে দলে নিয়ে কোলাকুলি, এদের কোনো নীতি নৈতিকতা আছে কিনা আমার জানি নেই। তাহলে আজকে এই যে আইএসএফ বলুন, এই আরাবুল বলুন, সব একই।
দেখুন, দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছে কোথা থেকে কে প্রতিনিধিত্ব করবে দলের হয়ে, অফিসিয়াল প্রার্থী কে হবে, এটা দল ঠিক করেছে। দল যাকে যেখানে যখন যে সিদ্ধান্ত নেবে আমরা দলের সঙ্গে একমত। দল যে সিদ্ধান্ত নেবে আমরা দলের সঙ্গে একমত। দলের বাইরে কোনোদিন কথা বলিনি, আগামী দিনেও বলবো না। দল যে সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেবো। সেই দল যদি অন্য কাউকে দিত সেখানেও আমরা লড়াই করতাম। বারুল ইসলামকে দিয়েছে, লড়াই করছি। ভাঙড়ে শওকত মোল্লা যেভাবে উন্নয়নটা করেছে, যেভাবে কাজ করেছে ভাঙড়ের মানুষের জন্য, অবশ্যই আমরা চেয়েছিলাম যে ভাঙড়ের প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা আসুক। আমাদের কথা, আমাদের কামনা মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছে, তাই ধন্যবাদ জানাই। এবং নিশ্চিতভাবে ভাঙড় এবং ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস জিতবে এবং বিপুল ভোটে জিতবে। শুধু সময়ের অপেক্ষা। 29 তারিখ দেখবেন আপনারা, এবং তার ফল 4 তারিখে 4ই মে আপনারা এটা দেখতে পাবেন পরিষ্কার। একদিন অবজারভার হয়ে ভাঙড়ে অবজারভার হয়ে, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। অবজারভার হয়ে সে যদি এত ভাঙড়ের জন্য কাজ করতে পারে, সে যদি বিধায়ক হয়ে যায় একবার ভাঙড়ে, ভাঙড়ের মানুষের জন্য কি কাজ করবে, ভাঙড়ের মানুষকে কিভাবে পাশে দাঁড়াবে ভাঙড়ের মানুষের, সেটা শুধু আপনারা বিধায়ক হওয়ার অপেক্ষা দেখতে পাবেন।